যাই বল শানু, ডিমের কষাটা ফাটাফাটি করেছে। শোনো, তোমরা কেউ আমাকে খ্যাপা স্যারকে রাখতে পাঠাবে না। খামোকা কেন কথা শুনবো বাপু? প্রথমে রান্নার খোটা, তারপরে খাবারের খোটা। আমি কথা শুনতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। বুঝো কাণ্ড, তোর খ্যাপা স্যার তোকে এক কথা শুনে দিল খামোকা? হ্যাঁ, কোনো মানে হয়? এই কি বলেছে রে? আমাকে বল, বল তো। আজকে কানটা মুলেই দেবো তোর স্যার। মা, তুমি না আর এসব বলো না। স্যার যদি তোমাদের দিকে দুবার বড় বড় চোখ করে তাকায় না, তোমরা সবাই স্যারকে ভয় পেয়ে যাবে। তোমরা তো সবাই স্যারকে ভয় পাও, যেখানে স্যারের ভয় পাওয়া উচিত তোমাদের। কিন্তু না, এই বাড়িতে তো সবকিছু উল্টো হয়। যাকগে, খ্যাপা স্যারের জন্য বাকিরা না খেয়ে থাকবে নাকি? দি ভাই, তোমরা বসো খেতে, আমি বেড়ে দিচ্ছি। ভালো রান্নার মর্ম সবাই বোঝে না। কি হলো, তোমরা সবাই হাসছো কেন? আমি কিন্তু খুব চটে গেছি। সে তো বুঝতে পারছি রে ফুলকি, কিন্তু কি করবো বলতো, হাসি তো পেয়েই যাচ্ছে। আসলে কি হয়েছে বলতো, তোর এই ডিম কষার গন্ধ পেয়ে তোর স্যার পেছনে এসে দাঁড়িয়েছে, দেখ। হ্যাঁ, এর কোনো মানে হয়? আপনি এই বললেন আসবেন না, আবার এই চলে এলেন। আস্তে হলো ফুলকি, বাড়ি সবার সামনে ফুলকি দাস কি রোয়াবি দেখাচ্ছে, সেটা না দেখে থাকা যায়? আর জেঠামণি, তোমরাও না পারো বটে। এই মেয়েটার মাতব্বরি কি করে সহ্য করো তোমরা? রোহিত বাবু, ঠিক যেভাবে আপনার মাতব্বরি এত বছর সহ্য করেছি সেভাবে। একদম ঠিক কথা বলেছি। বেশ হয়েছে, এবার তোরা খেতে বস, আমি বেড়ে দিচ্ছি। না মা, আমি বললাম তো আমি খাবার বেড়ে দিচ্ছি, আমায় বাড়তে দাও না। এরপর তো নান্টুদার খবর পেয়ে যাব, সবটা প্রমাণ করে দিয়ে আমি অশোকনগর চলে যাব। এই সুযোগটা আমি আর পাবো না, বলো? ফুলকি, এই আবার কিরকম কথা বললে তুমি? চলে যাবে কেন? আরে বাবা, নান্টুর মুখ থেকে সব সত্যিটা জানার পর তো আরো বেশি করে তোমার এ বাড়িতে থাকা উচিত। কি বলো ভাই? দিদি, মেয়েটাকে বল বেশি পাকামো না করে খেতে দিতে, অনেক হয়েছে। হ্যাঁ, সেই ভালো। শানু, চল আমরা বরঞ্চ বড়রা এখান থেকে যাই। আমার কি মনে হচ্ছে জানিস, ফুলকি বোধহয় এই ব্যাচের জন্য স্পেশাল কিছু লুকিয়ে রেখেছে। যাই আমরা, চলো চলো। মোটেও না জেঠুমণি। ওটা নয়, লুকোস নি? শিওর, মানে আমরা যা খেয়েছি ওরাও তাই খাবে তো। আমার অস্বস্তিটা ক্রমশ বাড়ছে। রোহিতদা আর ফুলকির সম্পর্কটা এই স্বাধীনতা দিবসের পরে আরো বেশি মাখো হয়ে গেল। উফ, কি করে হলো? আমার মাথাটা কাজ করছে না জাস্ট। চল শানু, চল চল চল। এই তোরা একটু দেখে নিস, আমি আসছি। পারো আয়। বলছি শোনো না পারদি, লাবদি, আমাকে না ওই খাবারটা বেড়ে দাও, বুঝলে? আমি ঘরে গিয়েই খাবো, আসলে আমার কিছু কাজ আছে। মানে এটা কি? তুমি আমার সাথে বসে একসাথে খাবার খাবে না? কেন? তোমার তো খাওয়া হয়ে গেছে। তোমার আরে ফুলকির হাতে রান্না ছাড়া যায়? আমি আরেকবার খাবো। আবার খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা না হয় একসাথে আবার অন্য কোনো দিন খাবো। ফুলকি তো আবার রান্না করবে নিশ্চয়ই। ফুলকি,
বলছি কি, শোনো না, আমার খাবারটা বেড়ে দাও, কারণ আমি রুমে গিয়ে খাবো কাজ করতে করতে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর ডোন্ট মাইন্ড, হ্যাঁ, আসলে রুমে গিয়ে খাচ্ছি তো, সরি। আসি। ভাই আয়, চলে আয়, বসে পড়ি। এসো। তুই এসব কি বলছিস? দাঁড়া। This is the fact. এই নে, জলটা খা। শোন, তোকে আমি এতদিন কিছু বলিনি, তুই তো ছোট ছিলি, তোর এখন সব জানা উচিত, তুই বড় হয়েছিস, তুই তো দাদাকে সাহায্য করবি। তোর তো বাবার কথা মনে নেই না? বাবার কথা মনে নেই, তুই তো ছোট ছিলি, তোর তো মনে থাকার কথাও না। তুই জানিস আমাদের বাবা বিরূপাক্ষ সান্যালকে এলাকার লোকজন কি বলতো? বলতো হাকিমপুরের বেতাজ বাদশা। হঠাৎ করে খবর এলো যে বাবা অগ্নিকাণ্ডে মারা গেছে। পরে শোনা গেল যে এই কাজটা হাকিমপুরের বাসিন্দাদের। বিক্ষুব্ধ মানুষজন এসে বাবার একটা গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুনে বাবা জীবন্ত ওদের খোঁজ পেলি? তন্ন তন্ন করে মাঠ ঘাট জঙ্গল খুব ভালো করে খুঁজবি। একটাকে শেষ করেছি, বাকি সবগুলোকে শেষ করে ছাড়বো, বুঝলি? ভালো করে খুঁজবি। এ কি মাস্টারমশাই, আপনি এই সময়ে হাকিমপুরে কি করছেন? বিরূপাক্ষ সান্যালকে আমরা শেষ করে দিয়েছি। খুব অরাজকতা চলছে, আপনি এখানে থাকবেন না। সনাতন, এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা বন্ধ করো সনাতন। হাকিমপুরের মানুষ নিজের হাতে আইন তুলে দিচ্ছে, এটা উচিত কথা নয়। ওই বিরূপাক্ষ সান্যাল এক কথায় একটা দানব ছিল, ওর পুরো বংশকে আমরা ধ্বংস করে ছাড়বো। তবেই দাঙ্গা হাঙ্গামা থামবে, তার আগে নয়। আপনি ভালো মানুষ, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না। এই শঙ্কর, নন্দ, ওদের খোঁজ পেলি? কিন্তু কেন? বাবা এমন কি করেছিল যে ওরা আগুন লাগিয়ে দিল? আমরা তো সেই কবে নবাবগঞ্জে এসেছি। আর এই আঙ্কেল আমাদের খাওয়া দাওয়া লেখা পড়া সব দেখাশোনা করেছেন। আরে দাদা, তুই বৌদিকে বিয়ে করেছিস, এসব কি বলছিস তুই? তুই জানিস রে কি, আমার সেই দিনটার কথা পরিষ্কার মনে আছে। আমি এখনো চোখে দেখতে পাই চারিদিকে অরাজকতা। মাস্টারমশাই চুপি চুপি আমাকে, তোকে, মাকে নিয়ে নবাবগঞ্জে আসছেন। চারিদিকে আগুন ধোয়া, তার মাঝখান দিয়ে মাস্টারমশাই আমাদেরকে নিয়ে হাকিমপুর ছেড়ে চলে আসছে। রুদ্র, মা আর বোনকে নিয়ে বেরিয়ে এসো, তাড়াতাড়ি 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 আসো। শোনো বাবা, এখান থেকে আমরা সোজা হাকিমপুরে বাইরে যাব। সেখানে একটা গাড়ি অপেক্ষা করে আছে আমাদের জন্য, আমরা শটান সেটাই গিয়ে উঠবো। এবার থেকে তোমরা
তোমরা নবাবগঞ্জেই থাকবে। আর হ্যাঁ, কেউ যেন গুণাক্ষরও জানতে না পারে তোমরা বিরূপাক্ষ সান্যালের পরিবার। এটা মাথায় রেখো। তাড়াতাড়ি চলুন, চলো। আর একটা দাও, দুটো দেবে। এই দুটো কেন? একটু আগে তো খেলি। ও মা, তো দুবার বসলাম, তো দুটো নেবো না? ছাড় না লাবু, কোনোদিন ওর সাথে কথায় পেরেছিস? এই ফুলকি, তুমি বসো। বসছি বসছি। আর তোমরা আগে একটু খেয়ে বলো না কেমন হয়েছে। ও চমৎকার, মানে এক কথায় অসাধারণ। এই ভাই কিছু বল, ফুলকি তাকিয়ে রয়েছে, দেখছিস না? কি বলবো, ঝালে তো আমি চোখে অন্ধকার দেখছি। ঝাল কোথায় ঝাল? আরে বাবা, ভাই তো কম ঝাল খায়। আমারই বলা উচিত ছিল তোমার। ভাই, তোমার মুখে কি লঙ্কা পড়েছে? তারাও তো। ফুলকি শুকনো লঙ্কা বাটা দিয়েছো? স্যার, আপনি ঝাল খান না? ও দিদি, স্যারের এত রাগ তাহলে আসে কোথা থেকে? আমি তো ভাবলাম আপনি বেশি বেশি করে ঝাল খান। আর এইটুকু ঝাল না খেতে পারলে হয় নাকি? আমাদের অশোকনগরে তো ঝাল খাওয়ার প্রতিযোগিতা হয়, সবাই মুড়ি দিয়ে লঙ্কা খায়। শুকনো লঙ্কা বেটে দেওয়ার খুব দরকার ছিল। ভেতরে পুষে রাখা রাগগুলো বেরিয়ে আসছে নাকি নিজের? এমনিতে টেস্টি হয়েছে। ঠিক আছে, আমি বরং শুকনো শুকনো করে খাচ্ছি। হ্যাঁ, সে তো খাবি, নিজের বউয়ের হাতে রান্না বলে কথা। আমার আর সেই ভাগ্য কোথায় রে, সেই ভাগ্য কোথায়? আমি বরং খাই। নাও এবার নিজে বসো, খাও। তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বম্বলদা বলো। শোন না, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম, বুঝলি? আজকে নান্টুর জন্মদিন। নান্টু যেখানেই থাকুক আজও বাড়ি ফিরবেই ওর মার সাথে দেখা করতে। শোন না, একটা কাজ করেছি বুঝলি তো, একটা লোককে ওর বাড়ির সামনে রেখে দিয়েছি ওর বাড়িটাকে ফলো রাখার জন্য। এখনো ফেরেনি, তবে আমার মন বলছে ও ফিরবেই। তুই একটা কাজ কর না, শোন না, তুই জামাইকে নিয়ে চলে আয়, তাহলে একসাথে নান্টুকে চেপে ধরা যায়। আবার জামাই কেন বম্বলদা? শোনো, তুমি নান্টুদাকে চেপে ধরতে যেও না এখন। আমি যেমন বলছি তেমন করো। স্যার বলেছে যে পালিয়ে থাকতে চায় তাকে ধরার জন্য ফাঁদ পাততে হয়। আমরা ফাঁদ পাতবো। ভেবেছিলাম, জানিস, ভেবেছিলাম মাস্টারমশাই সত্যি দেবতা। বাবার উপর তো ওখানকার লোকদের রাগ ছিল, ওরা আমাদেরও শেষ করতে এসেছিল। মাস্টারমশাই বোধহয় আমাদের বাঁচিয়েছেন। সত্যি ভেবেছিলাম, আমি সত্যি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম মাস্টারমশাই আমাদের সব। কিন্তু ওই মায়ের মৃত্যু শয্যায় অন্য কথা জানতে পারলাম। ওই মাস্টারমশাই পল্লব রায় চৌধুরী তোর বাবার মৃত্যুর জন্য দায়ী। উনি সব মানুষদেরকে খেপিয়ে তুলেছিলেন। উনি হাকিমপুরে আসনটা পেতে চান, সেজন্য
সেই যুদ্ধ তোর বাবাকে হারাতে চেয়েছিলেন। তুই ওই মাস্টারমশাইকে ছাড়িস না বাবা, তুই মাস্টারমশাইকে ছাড়িস না, প্রতিশোধ নিবি। ওর মুখোশটা কেটে খুলে দিবি, আমি উপর থেকে দেখবো ওই মাস্টারমশাইকে আর তার গোটা পরিবারকে ছাড়খাড় করে দিবি। তাহলে তাহলে আমার আত্মা শান্তি পাবে। ছোটকে তোর হাতে দিয়ে গেলাম বাবা। মা মা আমি সেই থেকে নিজের জমি তৈরি করে যাচ্ছি রেখি। মাস্টারমশাইকে গুড় মারলাম, বুঝতেই দিলাম না যে আমি ওনার চরম শত্রু। লাবণ্য মাস্টারমশাইয়ের মেয়ে, তাকে প্রেমের জালে ফাঁসালাম, বিয়ে করলাম। রোহিত তথা দুজনের সাথে বন্ধুত্ব করলাম। রোহিত যে ওই বক্সিং চ্যাম্পিয়নশিপে ফাঁসলো সেটা আমার জন্য। আমি ড্রাগ টেস্টে আমি ওকে এটাও বোঝালাম যে ওকে আসলে ওর প্রতিদ্বন্দ্বীরা ফাঁসিয়েছে। রোহিত মেজাজ ধরে রাখতে পারলো না, অ্যাজ ইউজুয়াল বিং রোহিত। রোহিত ছুটে চলে গেল, একটা মারামারি হুজ্জুতি চলছিল, তার মধ্যে আমি মাস্টারমশাইয়ের ছেলেকে ঠেলে ফেলে দিয়েছিলাম। দোষ পড়লো রোহিতের গায়ে। রিকি ভয় পেয়ে গেলে রিকি? ভয় লাগছে আমাকে? ভয় পেলে কি করে চলবে রিকি? যে কোনো যুদ্ধে শত্রুর বিনাশ করতে গেলে আগে শত্রুর ঢাল বর্ম ভেঙে টুকরো টুকরো করতে হয়, সব জায়গায় তাই হয়। আমি সেটাই করেছি। রোহিত তথা মাস্টারমশাই ঢাল ছিলেন, আমি সেই ঢালগুলো ভেঙে টুকরো টুকরো করেছি। রোহিতের মেরুদণ্ডটা ভেঙে গুড়িয়ে দিয়েছি একবারে। দু বাকি ছিলেন মাস্টারমশাই, কিন্তু না, এখন আবার সব শত্রুরা নতুন করে জেগে উঠছে। ফুলকি জাগাচ্ছে, ফুলকি সবাইকে জাগিয়ে দিচ্ছে। কাজে রোহিত আর ফুলকিকে একসাথে রাখা যাবে না, মুশকিল হয়ে যাবে। রোহিত আজকের ষড়যন্ত্রটা মোটামুটি আন্দাজি করে ফেলেছিল। এটা আমাদের নিজেদের মধ্যে কেউ করছে জেঠুমনি, প্ল্যান করে করছে এটা। কি রে রুদ্র, তুই কিছু বল। দলের মধ্যে জেঠুমনিকে কোণঠাসা করার কোনো চক্রান্ত হচ্ছে না তো? কারণ এটা যদি হয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। জাগতে দেয়া যাবে না, রোহিতকে জাগতে দেয়া যাবে না। রোহিত জেগে গেলে মাস্টারমশাই সুরক্ষিত হয়ে যাবে, সেটা করা যাবে না। আর ফুলকি যদি রোহিতের জীবনে থাকে তাহলে রোহিত জাগবেই, আর আমি সেটা হতে দিতে পারি না। নো, আই উইল নট। রিকিকে শুধু একটা কথাই বলতে পারলাম না, যে ফুলকি আমার পাখি, ও আমার হয়ে থাকবে। এটা রুদ্ররূপ সান্যালের সম্মানের প্রশ্ন। হ্যালো, যা ফোনটা কেটে গেল। ফুলকি তো রীতিমতো আজ রাতের মধ্যেই অ্যাকশন নিতে বলছি। চুপচাপ গিয়ে খেতে বসো, ফোনে কথা পরে হবে। এটা আপনি কি করলেন স্যার? আমি বুম্বুলদার সাথে একটা জরুরি কথা বলছিলাম। আগে খাওয়া, তারপরে কথা। চলো। আরে কিন্তু খাবে, চলো আগে।
সারাক্ষণ খালি কথা কথা আর কথা। নাও বসো। নাও শুরু করো। কি হলো, চুপ করে বসে আছো কেন? জোর করে খাইয়ে দিতে হবে নাকি? খাও। ভোম্বল ফুলকি খাচ্ছে, খেয়ে উঠে কথা বলছে। হ্যাঁ জামাই, ঠিক আছে ঠিক আছে জামাই। জামাইয়ের সাথে মনে হয় ফুলকির ঝামেলাটা মিটে গেছে। নাও খাও এবার। কি মেসেজ ডেলিভার হচ্ছে না কেন? ফোনও ধরছে না রুদ্রদা।